আমি মোসাম্মদ কামরুন নাহার, প্রতিষ্ঠানের নাম নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অবশ্য আমরা এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, ভালো থাকাটা কঠিন, তারপরেও ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, শিক্ষামন্ত্রীও নারী। কিন্তু একটি সময় ছিল যখন নারীরা ছিল কেবল নির্যাতিত ও আর অবহেলিত। পরিবারে, সমাজে নারীদের এতটুকু মূল্যায়ন ছিল না। নারীরা ঘরের আসবাবপত্রের মতো ব্যবহৃত হতো। সে অবস্থা অতিক্রম করে বর্তমানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নারী। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো আজকে আমি তোমাদের নারী কবিতাটি আলোচনা করব। তো কবিতাটি আলোচনা করার আগে আমরা লেখক পরিচিতি সম্বন্ধে জেনে নেব। নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 সালে মে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার পুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগ দেন। যুদ্ধ শেষ হলে 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প সাহিত্যের সকল শাখায় তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পায়। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ডি.লিট উপাধি লাভ করেন। 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব এবং 21শে পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, উপন্যাস মৃত্যুক্ষুধা, কুহেলিকা, গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল, নাটক আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 সালে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 সালে 29 আগস্ট মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কবি পরিচিতি সম্বন্ধে জানলাম। এবার আমরা কবিতাটি সম্বন্ধে জানব, কবিতার সম্বন্ধে আলোচনা করব। কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি সমতার জয়গান গেয়েছেন। কবির চোখে নারী পুরুষ কোনো পার্থক্য নেই। বিশ্বের যা কিছু ভালো কাজ হয়েছে তার পেছনে রয়েছে নারীর ও পুরুষের সমান অবদান। বিশ্বে যা কিছু সৃষ্টি তার পেছনে যেমন অর্ধেক পুরুষ রয়েছে, তেমনি অর্ধেক নারীর অবদান রয়েছে। বিশ্বের যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। বিশ্বের যা কিছু শুধু ভালো হয়েছে তা কিন্তু নয়,
সে ভালো কাজ কাজ যেমন হয়েছে তার পেছনে কিছু দুঃখে বা কষ্টের কাজও হয়েছে। সেগুলো যেমন আমাদের বিশ্বের এমন অনেক কাজ আছে যে কাজের জন্য আমাদের শুধু বেদনার অশ্রু ঝরার কারণও হয়েছে। সেগুলোর পেছনেও যেমন পুরুষদের অবদান ছিল তেমনি নারীরাও ছিল। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। আসলে জগতের বড় বড় যুদ্ধ, যত যুদ্ধ জয়লাভ করেছে, যত অভিযান হয়েছে আজ পর্যন্ত, তার পেছনে আছে মা, বোন এবং বধূদের আত্মত্যাগ। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। অর্থাৎ বিভিন্ন যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা বীর মুক্তিযোদ্ধা, তাদের আমরা ইতিহাস থেকে, তাদের কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি, তাদের সম্বন্ধে ইতিহাস থেকে তাদের নাম আমরা জানতে পারি। কিন্তু কত নারী তাদের স্বামীদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তাদের বিধবা হয়েছেন, তারা সর্বস্ব হারিয়েছেন, তাদের নাম কোথাও লেখা নেই, কোথাও তাদের কোনো স্থান নেই ইতিহাসে। সেটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। বিভিন্ন স্মৃতিস্তম্ভের গায়ে আমরা বীর শহীদদের কথা, ভাষা শহীদদের কথা আমরা জানতে পারি। কিন্তু কোথাও সেই মা, বোন, যে মা তার সন্তানকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, তারাই তাদের উৎসাহিত করে সেই যুদ্ধে তাদের পাঠিয়েছিল, কিন্তু তাদের স্থান নেই ইতিহাসে, বা আমরা স্মৃতিস্তম্ভ থেকেও জানতে পারি না। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মীর নারী। পুরুষেরা শুধু তরবারির জোরে কোনো যুদ্ধ জয়লাভ করতে পারেনি। পুরুষের প্রত্যেকটি যুদ্ধ জয়লাভের পেছনে ছিল নারীর প্রেরণা ও উৎসাহ। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। অর্থাৎ সে সময়টা এখন আর নেই, যে সময় নারীরা পুরুষের দাসী হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু পুরুষরা নারীদের দাস ছিল না। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। বর্তমান যুগ মানুষের যুগ, সাম্যের যুগ। নারীদের জন্য যে সময়টা বেদনার ছিল, দুঃখের ছিল, সেই সময়টা এখন আর নেই। এখন নারীরা সম অধিকার পাচ্ছে। এখন চারিদিকে নারীদের জয়ধ্বনি বেজে উঠেছে। কেউ কারো, পুরুষ ও নারী কেউ কারো বন্দী থাকবে না। নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। নর অর্থ পুরুষ যদি নারীদের বন্দী করে রাখতে চায়, নারীদের মর্যাদা না দেয়, তবে একটা সময় আসবে পুরুষরাও অবমূল্যায়িত হবে, পুরুষরাও একইভাবে তারা নির্যাতিত হবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। যুগ যুগ ধরে আমরা দেখতে পাই যে যেমন কাজ করে সে তেমন ফল ভোগ করে। অর্থাৎ পুরুষেরা যদি নারীদের ওপর অত্যাচার করে, একটা সময় আসবে যখন তারা এর ফল ভোগ করবে। কবি এই কবিতায় বোঝাতে চেয়েছেন যে নারী পুরুষ সবাই সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের নারী কবিতা। এরপরে আমরা কিছু কঠিন শব্দ জেনে নেব। শব্দার্থ: সাম্য, সমতা, রণ, ডঙ্কা।
ডঙ্কা, জয় ঢাক। শব্দের অর্থগুলো লক্ষ্য করো। সাম্য অর্থাৎ সমতা। রণ, রণ অর্থ যুদ্ধ। ডঙ্কা, ডঙ্কা, ডঙ্কা শব্দের অর্থ জয় ঢাক। তারপর আছে শেষে পীড়ন, অত্যাচার। এই ছিল আমাদের আজকের কিছু শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ক্লাসটা তোমরা দেখবে মনোযোগ দিয়ে, এবং তোমরা বোর্ড বই দেখে কিছু পয়েন্টস যেগুলো আমি বলেছি নিশ্চয়ই লিখে রেখেছো, এবং সেগুলো বই থেকে মিলিয়ে দেখবে এবং ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। তাহলেই তোমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং নৈবেত্তিক মানে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।